এখন থেকে আপনার মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। আপনি যার সাথে এসএমএস করবেন কেউ আপনার এসএমএসটা স্ক্রিনশট দিতে পারবে না, বা আপনি যখন ভিডিও কলে অডিও কলে কথা বলবেন কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না। ওকে, তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন এসএমএস করবেন, আপনি কোনো বিষয় যদি এসএমএস করেন, যদি কোনো পার্সোনাল বিষয় হয়, এসএমএস করেন বা ভিডিও কলে কথা বলেন, অডিও কলে কথা বলেন, তখন সেই এসএমএসগুলো যদি স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট দেয়, তাহলে সেটা দিয়ে যদি আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ওকে, তো আজকের বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র 2টা সেটিং অন করলেই আপনি আপনার মেসেঞ্জারটা সুরক্ষিত রাখতে পারবেন, আপনার আইডিটা সুরক্ষিত রাখতে পারবেন। আপনি যার সাথে মনে হয় তার সাথে চ্যাট করেন, কেউ আপনার মেসেঞ্জারটা স্ক্রিনশট দিতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না। ওকে, তো আমি প্রথমে চলে যাচ্ছি যে আমার যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর এখানে পাশে পাবেন আপনারা 3 লাইন্স। আপনারা যে উপরেই পাশে দেখেন আছে 3 লাইন্স, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করে দিবেন। এই যে 3 লাইন্স, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এই 3 লাইন্সে ক্লিক করে দিচ্ছি। এই 3 লাইন্সে ক্লিক করার পর এখানে পাশে আছে দেখেন সেটিংস, এই যে এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি, আপনারাও এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটি অপশন আছে। প্রাইভেসি অ্যান্ড সেফটি ভালো করে দেখেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং। আপনারা ভালো করে দেখেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে সাধারণত যে অপশনটা চালু আছে এটা কারো কারো ফোনে অফ থাকে, কারো কারো ফোনে অন করা থাকে। যাদের ফোনে অন করা আছে তাদের জন্য খুবই ভালো, মানে যে আমার ফোনে দেখেন এখানে অন করা আছে, তাহলে খুবই ভালো। আর যদি এখানে অফ করা থাকতো তাহলে অবশ্যই এখানে অন করে দিতেন। ওকে, তো এটা অন করে দিবেন, মানে অফ থাকলে অন করে দিবেন। এবার ব্যাগে চলে আসবেন, আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে আসার পর আপনি যে আইডিতে সেট করবেন সেই আইডিটা বেছে নেবেন। ওকে, তো আমি সেই আইডিটা বেছে নিচ্ছি। আইডি বাছার পর এখানে দেখেন লেখা আছে আই বাটন, মানে উপরেই দেখেন আছে আই বাটন, এই আই বাটনে ক্লিক করে দিবেন। এই যে আই বাটন, এই আই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আমি এই আই বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন এখানে ডিসপ্যারিং মেসেজ, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ডিসপ্যারিং মেসেজ, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আপনি এখানে দেখেন উপরে লেখা আছে অফ, নিচে দেখেন লেখা আছে 24 আওয়ার্স। আপনারা এই 24 আওয়ার্স এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 24 আওয়ার্স। ওকে, এবার ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন। ওকে, যাদের আইডিতে উপরে আই বাটন শো করে না তারা এই যে এখানে দেখেন লেখা আছে ভিউ প্রোফাইল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি আই বাটনের অপশনটা পেয়ে যাবেন। ওকে, তো আমার এখানে কিন্তু কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এবার আমি একটা এসএমএস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা স্ক্রিনশট নিতে পারবে কিনা, বা আমার এই আইডিটা হচ্ছে আমার এক আইডির থেকে অন্য আইডিতে এসএমএস করব, ওই আইডির থেকে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো যে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন কিনা। তো আমি এখানে একটা লাইক দিয়ে দিলাম। এবার ওই আইডিতে চলে যাব। তো আমি আমার ওই ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। এখানে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু এসএমএসটা শো করতেছে। এবার আমি এখানে আসলাম। এবার এখানে আসার পর দেখেন এখানে কিন্তু সেই এসএমএসটা আসছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা কালো দেখবেন, এখানে কিন্তু দেখা যাবে না, মানে এটা স্ক্রিনশট হবে না, স্ক্রিন রেকর্ড হবে না। তো আমি এখানে ক্লিক করতেছি। এবার দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, হয়তো কালো দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে স্ক্রিনশট দিব। দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট হচ্ছে না। এই যে দেখেন কোনো একটা লেখা উঠতেছে যে স্ক্রিনশট এখানে দেওয়া যাবে না, বা এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডও হচ্ছে না। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনার আপনার যদি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে যাবেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।